করার জন্য আমি এই প্রতিবেদনে আসছি। আচ্ছা, এমন কি আপনার জীবনে ঘটছে তাই এখানে আসছেন? আচ্ছা ঠিক আছে, একটু বলেন দেখি। বলবো মানে আমার ২০ বছর ধরে বিয়ে হইছে। তো কোনো বাচ্চা-কাচ্চা হয় না। তো আমি একটা লোকের কাছে শুনছি, সে বলল যে, "আ ভাবি আপনার যে বাচ্চা-কাচ্চা হয় না, তো একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে গেলে আপনার বাচ্চা হবে ইনশাআল্লাহ।" তার কথা শুনে আমি আসলে ওই কবিরাজের কাছে গিয়েছিলাম। তো কবিরাজে এমন এমন একটা টুটকা-ফুটকা ওষুধ দিছে। ওষুধ দিয়া বলছে যে, "রাত ১২ টার পরে তুমি আমার রুমে আইসো। রুমে আসলে আমি একটা ঝাড়ফুঁক দিব। ওই ঝাড়ফুঁকটা নিলেই তোমার বাচ্চা হবে ইনশাআল্লাহ।" তো ঝাড়ফুঁক দিতে আপনি গেছিলেন রাত ১০টা বাজে। হ্যাঁ, ১০টা উম বাজে না। আমি তার কথা শুনে রাত ১২টার পরে গেছি। যাই না মানে এমনভাবে কি বলবো লজ্জায় বলতে পারি না। তারপরও না বললে হয় না। যে সে শুধু মানে শারীরিক সম্পর্ক করলো। বলল যে, "তুমি যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার বাচ্চা হবে।" আর তখন আপনি ওই মুহূর্তে কি করলেন? ওই মুহূর্তে আমারে জানি কি দিল, খাইতে বলল। তো আমি খাইলাম। খাওয়ার পরে আমার কোনো হুঁশ ছিল না। আচ্ছা, তারপরে সে কি করলো আপনাকে? হুঁশ ছিল না তো। আমি পরে যখন আমার হুঁশটা আসলো, তখন দেখি আমার কাপড়-চোপড় কোনো ঠিক নাই। এলোমেলো হইয়া রইছে। আপনার বয়স কত এখন? বয়সে ৩০ বছর। তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন? কি করতে চাচ্ছি মানে যে দর্শকদের উদ্দেশ্য করে বলছি যে আ এখন আজকালকার দিনে যে এরকম টুটকা-ফুটকা ভুয়া কবিরাজ আসছে, আপনারা সঠিক আ জায়গায় যাবেন। সঠিক জায়গায় যেয়ে সঠিক চিকিৎসা নিবেন। কোনো ভুল চিকিৎসা নিবেন না। যদি আমার মতো যদি কেউ ভুল চিকিৎসা নেন, আজকে হ্যাঁ, আমি এখন প্রেগনেন্ট। কিন্তু সেই কবিরাজে যে কি করছে জানি না। আপনি এখন বর্তমান কি করতেছেন? বর্তমান আমি একজন গৃহিণী। গৃহিণী? হ্যাঁ, ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে হাসব্যান্ড, শ্বশুর-শাশুড়ি, ওয়াইফ, উম ননদ আছে, ভাসুর আছে, সবাই আছে। তাই? তো তো জামাই থাকা অবস্থায় আপনি একটা ভন্ডর কাছে গেছেন বাচ্চার জন্য। আমি এটা তো আপনি কেমনে কি আমি করতে তো পারলেন? বুঝতে পারি নাই যে আমার স্বামী আমাকে বাচ্চা দিতে পারে না। বাচ্চার তো একটা দরকার। তার জন্য আমি ওই কবিরাজের কাছে যাওয়া। আপনি তো ভালো করে জানেন যে কবিরাজের কাছে গেলে কোনো কিছু করে একটা উল্টাপাল্টা ওষুধ দিবে, হয়তো কিছু করবে। তারপরেও আপনি যাই কবিরাজের কাছে গেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, কবিরাজের কাছে গিয়ে এখন বর্তমানে আপনি কি অবস্থায় আছেন? এখন আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ, ও আচ্ছা। আপনার বাবা-মা কি করেন? আমার বাবা-মা, বাবা কৃষক, মা গৃহিণী। মা কি করেন মা মা সংসারে? গৃহিণী ঘরে সংসারের কাজ করে। সংসারে সব কাজ-কাম করে না? হ্যাঁ, আ যদি আপনি মানে এই জিনিসটা বললেন, তাতে কিন্তু আসলে একটা কবিরাজের বিষয় নিয়ে যেটা বলার সেটা দর্শকদের মাঝে একটু কিছু বলুন তো তাতে। দর্শকদের মাঝে বলছি যে, প্রিয় দর্শক আপনারা কেউ আমার মতো কেউ ভুয়া কবিরাজের কাছে যাবেন না। কবিরাজের কাছে গেলেও আপনি সঠিক জায়গায় যাবেন। ভেবে চিন্তে তারপর সঠিক